যেটা বলছিলাম আমরা বলছিলাম যে বিরতির পর এগুলা কিছু কাজ দেখবো। তো আমাদের যে স্ট্রোকের বিষয়টা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার, জি। স্ট্রোকের এটা বুঝতে তো কারো সমস্যা নাই। আচ্ছা, তো এবার এই যে এই টুলগুলো দিয়ে আমরা সবগুলা দিয়ে সবকিছু তৈরি করা সম্ভব না, বাট যতটুকু পারি কিছু একটা করে দেখি। তো আমাদের এখানে তো অনেকগুলো টুল আছে, এর মধ্যে একটা আছে রেক্টেঙ্গুলার গ্রিড। এটা দিয়ে কি করা যায়? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা সবাই তো মোটামুটি চেস বোর্ড চলছে, তো চেস, তো এই যে এই প্যাটার্ন গুলো তো আমরা স্কোয়ার, এই বোর্ডটা তৈরি করা যায় কিনা আমরা এই টুলের মাধ্যমে, এগুলোর মাধ্যমে একটু দেখি। জি স্যার। স্যার, জি, রেক্টাঙ্গুলার গ্রিড দিতে স্যার গ্রাফ পেপার করতে পারেন এই করে। হ্যাঁ অবশ্যই পারবো, সবকিছু পারবো। আচ্ছা, আমি এখান থেকে ভালো ইমেজ তো পাচ্ছি। আচ্ছা, এটাই নেই। তো মোটামুটি আপনাদের মোটামুটি আইডিয়া চলে আসছে যে এটা দিয়ে কিভাবে তৈরি করা যাবে। তো এখানে আমাদের বক্স কয়টা? এখানে 1 64 2 টাকা। 3 4 5 6 7 8, প্রত্যেকটা লাইনে 8টা, এদিকে 8টা, এদিকে 8টা। প্রত্যেকটা তো আমাকে এইভাবে নিতে হবে। তো এখন তো আমি 64টা একভাবে নিতে পারবো না, তো আমি আমি রুলার এই যে গ্রিড টুলটা ইউজ করব। নাইলে তো আমাদের কি করতে হতো, এইভাবে রেক্টেঙ্গল নিয়ে 64টা তৈরি করতে হতো এইভাবে। But আমরা এই গ্রিডের মাধ্যমে কিভাবে করতে পারি, এইভাবে করতে পারেন, এভাবে করা যায়, সমস্যা নাই। বাট আমরা যেহেতু আমাদের এই অপশনটা আছে, তো আমরা এটা ইউজ করি। আমি গ্রিড টুলে গেলাম, যাওয়ার পর এখানে যেহেতু প্রত্যেকটা লাইনে 8টা হবে, তো আমি এখানে গিয়ে কয়টা, এখানে 8টা দিব না, এখানে আমি একটা কম দিব, মানে আমার একটা তো অলরেডি দুই সাইডে যে আমার যে কি বলে বক্সটা আসবে, এটার মধ্যে একটা চলে আসবে। তো আমি এখানে যদি আমার 8টা বক্স প্রয়োজন হয়, তাহলে আমি 7টা দিব, তো এদিকেও 7টা, এদিকেও 7টা। তো আমি এখানে যে স্কিউ এটা লেফট রাইট কোনো কিছু করব না, আমি জাস্ট 0% রেখে দিব, তাহলে আমার সবগুলো সমান হবে। তো আমি এটাও সমান, এটাও সমান, 0% দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে ওকে দিয়ে দিলাম। আমার কয়টা বাক্স তৈরি হয়েছে? আমি যে আপাতত একটা স্ট্রোক কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো এদিকে 8টা, এদিকে 8টা, টোটাল 64টা হয়েছে আমার। এখন এগুলাকে আমি এখন কালার করব। তো আমরা এখন এগুলা কিভাবে কালার করতে পারি? দেখেন আমি যদি নরমালি, কিন্তু লিখতে, আচ্ছা কার মিউট করে দেন যদি সমস্যা থাকে কারো, মিউট করে দেন। সাব্বির ভাইয়ের এখান থেকে নয়। আমার, জি না ভাই, আমার তো আর নেই। না, আপনার মাইক্রোফোন অনের লাগি ক্যাশ ক্যাশ শব্দ করছে। আচ্ছা, তাহলে কোনো কিছু কথা বলার এখন ঠিক আছে। কথা বলার প্রয়োজন হলে আপনি মাইক অফ করে দিবেন, অন করবেন, নাইলে অফ রাখেন সবাই। স্যার, স্যার জি, এখন কি তো শব্দ করেননি? আমি শুনতেছি না। ওই যে স্যার সাব্বির ভাইয়ের কিরকম খ্যাচ ও, খ্যাচের মধ্যে ভাই, শব্দ আসে। হঠাৎ মাঝে মধ্যে আপনার মাঝে মধ্যে কি একটা সাউন্ড আসে। তো আপনি জি নরমালি স্যার। আপনার স্টপ mic রাখেন, টা কোনো কিছু কথা বলার প্রয়োজন হলে অন করবেন। আচ্ছা, তো আমি এখানে বক্সগুলো নিলাম। এখন এগুলাকে কালার করতে হবে। তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করবো নাকি এই কালার করবো? আপাতত এই কালারই করি, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারি। তো আমরা এগুলা নেওয়ার জন্য প্রথমে আমরা এক কাজ করতে পারি। প্রথমে আমি আমার কালার সোয়াচেস প্যানেলটা নিয়ে আসবো। তো এখানে আছে, যেখানে আপনাদের না থাকে তাইলে এখান থেকে গিয়ে আপনি সোয়াচেস প্যানেলটা ওপেন করে নিন, এই যে এটা। আমি এটা বাইরে নিয়ে আসলাম। তো আমাদের এখানে যতগুলা কালার এখানে অ্যাড করে নিব, তাইলে তো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট রাখি। তো দেখেন এখানে ব্ল্যাক, এই হোয়াইট, এই দুইটা কালার আছে। তো আমি নতুন করে নেওয়া লাগতেছে না, যদি আমাদের নতুন করে নেওয়ার প্রয়োজন হতো তাহলে এখান থেকে নতুন নিতাম। তো আমাদের এখানে অলরেডি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইটই করি। তো
আমরা তো আমাদের বক্সগুলো নেওয়া শেষ, এখন আমরা জাস্ট কালার করবো। সো কালার করার জন্য, কালার না করলে তো কিছু বুঝতে পারছি না। তো কালার করার জন্য আমরা নরমালি আমরা শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি, অথবা শেপ বিল্ডার টুলের এখানে লাইভ পেইন্ট প্যাকেট আছে। সো আমরা যেহেতু আচ্ছা দুইটাই ইউজ করে দেখি। তো আমি এক কাজ করি, এটা এইভাবে আছে তার সমস্যা না। তো আমি প্রথমে শেপ বিল্ডার দিয়ে ইউজ করি, যেহেতু আমরা শেপ বিল্ডার অলরেডি জানি। সো শেপ বিল্ডার দিয়ে আমরা কিভাবে করতে পারি এটা দেখি। তো দেখেন আমি এখানে হোয়াইট কালার নিয়ে নিলাম, হোয়াইট কালার। এখন শেপ বিল্ডার তো আমাদের প্লাস করে, তো আমরা এই এই গ্রিডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শেপ বিল্ডারে গিয়ে আমার দুইটা কালার নিলাম যাতে ইজি হয়। স্ট্রোকটা দিছি, বাট স্ট্রোকটা পরবর্তী প্রয়োজন হলে দিলে দিতে পারবো। তো শেপ বিল্ডার থাকা অবস্থায় আমার দেখেন এখানে এই কালার আছে। তো আমি আমার প্লাস আছে, প্রথমে তো নরমাল প্লাস। তো আমি এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে প্লাস যে কালার আছে ওইটা চলে আসছে। তো আমি কাজ করি, এটা অফ করে দিলাম। তো আমি দেখেন এখানে আমার এই কালারটা আসছে। দেখেন প্রথমে এখানে কি ছিল, তো আমি প্রথমে ব্ল্যাক দিব। তো আমি ব্ল্যাকই দিয়ে দিই। আমরা দেখেন আমরা যদি শিফট এক্স ওয়াই, শিফটে ধরে এক্স এ ক্লিক করে দেখেন আমার কালারটা সুইচ হচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ড স্ট্রোকের কালার নরমালি যদি আমি এক্স এ ক্লিক করি তাহলে দেখেন আমার স্ট্রোক অ্যাক্টিভ হচ্ছে একবার, আর ফিল অ্যাক্টিভ হচ্ছে একবার। যেহেতু আমি এখানে স্ট্রোক দিব না, তো আমি জাস্ট স্ট্রোকে একটা কালার নিয়ে রাখলাম যাতে আমি ইজিলি এগুলো চেঞ্জ করতে পারি। তো আমি স্ট্রোকে একটা কালার নিয়েছি আর স্ট্রোক কালারটা অফ করে দিয়েছি। পরে আমি চাচ্ছি যে স্ট্রোকের কালারটা আমার ফিলে যাক, ফিলের কালারটা স্ট্রোকে আসুক। এজন্য আমি শিফট এবং এক্স, দেখেন এখানে আমি যদি মাউসের কার্সর রাখি দেখেন শিফট এক্স এ ক্লিক করলে এগুলো চেঞ্জ হবে। আমি আবার আগের জায়গায় ফিরে এনে, তো আমি এখানে কি করব, প্রথম আমার কাজ হচ্ছে কি আমি এটা স্ট্রোক কালারটা অফ করে দিব। তো আমি স্ট্রোকটা অ্যাক্টিভ করে অফ করে দিলাম। তো আমার দেখেন এখন স্ট্রোকের কোনো কালার নাই। আমি ফিলে গেলাম, ফিলে যাওয়ার পর আমার প্রথম আমার কালারটা হচ্ছে কি ব্ল্যাক। তো ব্ল্যাক অথবা এই কালার, তো আমি ব্ল্যাক দেই। তো ব্ল্যাক দিলে কি করব, শিফট এবং এক্স এ দিয়ে আমি কালারটা সুইচ করে নিলাম। তো আমার এখানে ব্ল্যাক আসবে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, পরে এখানে আসবে আমার হোয়াইট। তো আমি আবার শিফট এক্স এ ক্লিক করলাম, হোয়াইট। এভাবে আমি প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিক করে একটা ব্ল্যাক একটা হোয়াইট এভাবে ক্লিক করলে আমার এই লাইনটা শেষ। তো এইভাবে আমি ব্ল্যাক হোয়াইট পেন্ট করলে আমার ইজিলি আমার বোর্ডটা হয়ে গেল। সরি এখানে ব্ল্যাক হবে। স্যার জি আমরা স্যার কোনাকুনি নিলে হয় না আমি স্যার শেপ বিল্ডার টুল দিয়ে স্যার, হ্যাঁ নেন, এভাবে ড্রাগ করে নেন। আমি মানে একটা লম্বা লাইন নিলাম হ্যাঁ স্যার। হবে, অবশ্যই হবে। আমি এভাবে করতেছি, সবভাবেই হবে। আমি এভাবে দেখাইলাম। তো দেখেন আমার ইজিলি আমার এটা হয়ে গেল। এখন যদি আমরা অন্য মেথডে আমরা যদি এটা না ইউজ করে লাইভ পেইন্ট প্যাকেট যেটা আছে এটা ইউজ করি তাহলে কিভাবে হয়। তো দেখেন আমি এখানে গিয়ে সেম আগের মতো আমার গ্রিডের আচ্ছা, তো গ্রিডের যদি আমার এরিয়াটা কম বেশি করতে চাই, তো আমি নরমালি এইভাবে করতে পারি। আমার এইভাবে তো অনেক সময় সাইজ কম বেশি হতে পারে। তো আমরা যদি অল্টারে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে তাহলে আমার এখানে আমি গ্রিডের আমার এখানে বক্সের এই জায়গাটা সিলেক্ট হয়ে আমি কি হবে, আমার এখানে অপশন আসবে যে আমি কতটুকু দিব। তো আমি ধরেন আমি 2500 দিলাম, সাইজটা দিলাম। অথবা এই সাইজটা আমি পরবর্তীতে চেঞ্জ করতেও পারি, স্কেল করে দিতে পারি, স্কেল করলে তো ছোট হয়ে যাবে। আমি এখানে আমি চাইলে আমার নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারি। ধরেন যদি আমি এখানে ধরেন 5 দিলাম, আচ্ছা, অল্টারে ক্লিক করে তারপর কি? মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমার এখানে অপশন আসবে যে আমার কতটুকু হবে। তো ধরেন আমি অল্টারে ক্লিক করলে যদি এটা ক্লিক করলাম, দেখেন এটা চলে আসবে। অর্থাৎ নরমালি এটা করলে তো আসে, বাট অল্টারে ক্লিক করলে আমার এই জায়গায় আর কি আমি টোটালি আমি বুঝতে পারবো যে আমার কোন এরিয়া বসবে, কতটুকু বসবে, স্কেল করতে পারবো আর কি। আচ্ছা, তো মনে করেন যে আমার স্যার অলরেডি স্কেল করা আছে। আমার এটা আমি 7টা দিলাম, আমার সাইজটাও এটা ঠিক আছে, আমি এটা দিলাম। এখন আমি লাইভ পেইন্ট প্যাকেট দিয়ে কিভাবে করতে পারি এটা দেখেন। তো আমি সেই বিল্ডারের নিচেরটা হচ্ছে লাইভ পেইন্ট প্যাকেট, এটা আপনারা ম্যানুয়ালি দেখে নিন। এটা ইজি, জাস্ট আমাদের কোনো একটা বক্সের মধ্যে কোনো একটা এরিয়ার মধ্যে আমার কালার পেইন্ট করবে। তো আমি এখানে প্রথমে আমি কালারটা দিয়ে দিব, ধরেন এই কালারটা দিয়ে দিলাম হোয়াইট।
অথবা এই যে হোয়াইট ব্ল্যাক হোয়াইট এগুলো আছে। তো আমি এখানে যে কোনো একটা সোয়াচ প্যানেল থেকে একটা কালার সিলেক্ট করলাম। তো দেখেন আমার সাথে সাথে দেখেন এখানে তিনটা কালার আছে। এই যে আমার মাউজে দেখেন। তো আমি এখানে ক্লিক করে দিলে দেখেন এটার ডান দিকে যে কালারটা আছে, বাম দিকে কালার, তিনটাই এখানে, তিনটা কালার এখানে আছে। তো আমি লাইভ পেন প্যাকেটে এখানে সোয়াচেস প্যানেলে যে তিনটা কালার আছে, আশেপাশে তিনটা কালার। তো আমি যদি এখানে ব্ল্যাকে ক্লিক করে দেয়, দেখেন ব্ল্যাকের বাম পাশে আছে হোয়াইট কালার, ডান পাশে আছে রেড কালার। আমি যদি পরে আমার কিবোর্ডের এরো বাটনগুলো চেঞ্জ করে দেয়, দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে কি করলাম, হোয়াইটে ক্লিক করলাম, তাইলে আমার এখানে দেখেন একটা আছে ক্রস, একটা আছে ব্ল্যাক, আর হোয়াইট তো আছেই মাঝখানে। আমি এইভাবে চেঞ্জ করতে পারি। আমাদের লাইভ পেন প্যাকেটে যাওয়ার পর যদি আমি দেখেন এখানে আমার প্রথম মিডিলে যে কালারটা আছে এটা এখানে ফিল হবে। আমার যদি এখানে আমি এরোতে ক্লিক করে ব্ল্যাক আনি, তাহলে দেখেন ব্ল্যাক আসছে। তো আমি ব্ল্যাক আনার পর এখানে ক্লিক করলে দেখেন ব্ল্যাক ফিল হয়েছে, আবার এখানে ক্লিক করলে হোয়াইট ফিল হয়েছে। এইভাবে আমরা ফিল করতে পারি। তো এইভাবে যদি আমি দিই, যেদিকে ড্র্যাগ করবো এদিকে হবে, ক্লিক করলে এদিকে। তো আমি জাস্ট আমি কি করতে হবে, কিবোর্ডের এরো বাটন ক্লিক করলে আমার চেঞ্জ হবে। তো আমাদের এইভাবে যদি হয় তাহলে দেখেন এখানে আমার, তো আমি কি করতে হবে, এটা করতে হলে আমি আমি সিলেকশন টুল দিয়ে, সরি, এই যে এই টুলটা দিয়ে আমার এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে আমার জাস্ট এই বক্সগুলো সিলেক্ট করতে, বাট এটা ঝামেলা। তো আমাদের ম্যানুয়ালি একটা একটা করে সিলেক্ট করাটাই ভালো। তো আমি এবার এলাম লাইভ পেন প্যাকেটে, যাওয়ার পর আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম, যাওয়ার পর প্লাস, তো সরি, স্যার একবার ডানে, জি বলেন। ও স্যার কি জিও তো একটু আগে জন্য স্যার অল্টার জিও করে দেখাইছিল একটার জন্য স্যার, ওটা আচ্ছা আসতেছি, মানে অপশনটা খালি কইলে যে মিনিট। এইভাবে আমরা করতে পারি। তো এটা হচ্ছে কি আপনার ধরেন আপনি একটা সাইজে নিতে যাচ্ছেন। তো ধরেন আমি এখানে আমার নির্দিষ্ট কোনো সাইজ নাই, তো আমি অল্টারে ক্লিক করে এটা নিয়ে আসলাম। আসার পর ধরেন আমি এখানে আমার কতটা বক্স লাগবে, ধরেন আমার এখানে 9টা বক্স লাগবে, ওকে দিলাম। তো সরি, 9টা। আমার যদি এখানে আমি ইউজ আউটসাইড রেক্টেঙ্গল এজ ফ্রেম যদি এটা উঠাই দিই, তাহলে কিন্তু আমার আউটসাইডের রেক্টেঙ্গল ফ্রেম আকারে হবে না। এটা দিয়ে দিবেন যদি আমার যেহেতু আমি 7টা দিছি, তো আমার এইটা দিয়ে দিলাম। স্যার জি, কালার সোয়াপটা কিভাবে দেখাইছিলেন স্যার? আচ্ছা, তো এভাবে আমি সাইজটা দিয়ে দিলাম। আমি এখানে এই যে দেখেন, দেখতে পারবেন যে আপনার কোন দিকে কতটুকু হচ্ছে এটা। আমি দেখেন আমি এখানে মিডল পয়েন্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে ধরেন আমি নরমালি যদি এখানে এভাবে সিলেক্ট করে দিই, দেখেন এইভাবে ড্র্যাগ করে দিতে হতো, এইভাবে হতো, বাট আমি এখানে মিডল পয়েন্ট সিলেক্ট করেছি। এই দেখেন মিডল পয়েন্ট আমার এই সেন্টারে থাকার পর আমি এখানে ক্লিক করে দিছি। তো দেখেন আমার সাইজ কত, আমি দিব 1080, ধরেন 1080 দিলাম, এখানে 1080 দিলাম, এখানে 7 দিলাম। দেখেন আমার এই এটা সেন্টার পয়েন্ট ধরে আমার চারিদিকে। আমি যদি এটা ধরে আমি আবার সেম এভাবে দিই। বুঝতে পারছেন? তো এবার অল্টার না ধরলেও অবশ্য হয়, বাট অল্টার ধরলে আমার সেন্টার পয়েন্টটা ঠিক থাকে। নরমালি যদি আমি এখানে ক্লিক করে, তাহলে দেখেন এদিকে হইছে, এদিকে হইছে, যেমন এদিকে এদিকে হইছে। আর আমার ধরেন আমার এই জায়গা থেকে সেন্টার পয়েন্ট ধরে রাখবো, ধরেন আমার সেন্টার আছে। নরমালি যদি আমি অল্টারে ক্লিক না করি, তাহলে কি হবে দেখেন, ওকে দিলাম, আর এটা আসছে, ওকে দেওয়ার পর দেখেন এই এজ থেকে এদিকে আসছে। বাট আমি চাচ্ছি যে আমার এই সেন্টার পয়েন্টটা ঠিক রেখে আমার চারিদিকে যেন আমার বক্সটা আসে। তো আমি কি করব, অল্টারে ধরে লেফট বাটনে ক্লিক করব, আমার সাইজটা দিলাম, বক্স কয়টা হবে দিলাম, ওকে দিলাম। তো দেখেন সেন্টার পয়েন্ট থেকে এটা হচ্ছে। তো জাস্ট এটাই। অথবা আমরা ম্যানুয়ালি যদি সেন্টার পয়েন্ট থেকে আমি শিফট অল্টার ধরে
জাস্ট যদি অল্টার ধরে আমি ড্র্যাগ করি তাহলে দেখেন এইটা এইভাবে হচ্ছে। আমার বক্সটা কিন্তু ঠিক আছে, বাট আমার সেন্টার ঠিক আছে, বাট আমার এই যে চেঞ্জ হচ্ছে, এই যে রেশিওটা চেঞ্জ হচ্ছে। বাট যদি এটার সাথে আমি অল শিফটটা ধরে নেই তাহলে দেখেন আমার যে যে অরিজিনাল যে রেশিওটা আমি নিছিলাম এই রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে। সাইজ কম বেশি ওয়াইড, আমার হাইট ওয়েট চেঞ্জ হচ্ছে স্বাভাবিক, আর যেহেতু আমি স্কেল করতে চেঞ্জ হবে, বাট আমার রেশিওটা কিন্তু ঠিক আছে। বক্সের যে রেশিওটা ছিল, হাইট ওয়েটের যে রেশিওটা ছিল, রেশিওটা ঠিক আছে অল্টার ধরার শিফট ধরার কারণে। আচ্ছা, সোয়াচেস প্যানেল যেটা বলছেন যে আমার, আচ্ছা আমি এখানে আবার নিয়ে নিই সেন্টার পয়েন্ট। এই যে সেন্টার পয়েন্ট থেকে গিয়ে লেফট বাটনে ক্লিক করলাম, আমার সাইজটা দিয়ে দিলাম, ওকে দিলাম। তো সরি, তো দিয়ে দিলাম। এখন আমি সোয়াচেস প্যানেলটা আনবো উইন্ডো থেকে গিয়ে, এই যে সোয়াচেস, স্যার জি সোয়াচেস প্যানেলটা নিয়ে আসলাম। জি বলেন। স্যার স্যার আগে যে স্যার দেখাইছিলেন স্যার, মানে স্ট্রোক আমি আর স্যার ইয়ের তোরা মধ্যে সিলেট কালার যাইতাম চেঞ্জ স্যার। স্যার, এটা কিভাবে স্যার? বুঝি নাই। স্ট্রোক আর যে স্যার স্যার ব্যাকগ্রাউন্ডের ক্লাসে তো মধ্যে আসেন। মানে আচ্ছা হ্যাঁ, ফিলের আপনারটা কালার চেঞ্জ আপনারটা স্যার। বুঝছি, আপনারটা দেখাই দিচ্ছি। আর কে কি বলছেন? ও স্যার আমি স্যার স্যার তোরা সিলেট যাইতাম আসলাম স্যার। ক্লাস গাড়িত বইয়া বইয়া করবো স্যার। এখন আর কি জিও তো শব্দ নয় দিতে পারে যদি আস্তা জিও। না, আপনি কি যদি মনে করেন যে না আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে সমস্যা নাই, করেন। আমি ক্লিয়ারলি বুঝতাম পারবো স্যার আর কি তাহলে যে আপনি মাইক অফ লাস্ট করবেন। তো আর মাত্র দাদা, ঠিক আছে, জি তো আমি জাস্ট কি নাও। করছি ধরেন আমার এখানে, আমি আমার যেহেতু আমি কালার নিয়ে কাজ করবো, তো আমি এখানে ফিল কালার একটা কালার দিয়ে দিলাম, ধরুন হোয়াইট। স্ট্রোক কালার দিয়ে দিলাম ব্ল্যাক। হুম। এটা জাস্ট এখানে কালার না, অথবা আমি এখানে ডিফল্টে ক্লিক করলে ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে। তারপরে আমি এক কাজ করি, এখানে আমি যেহেতু আমাদের এখানে এখনো কোনো কালার প্রয়োজন নাই, এগুলো আমরা জাস্ট এখানে কালার নিয়ে নিলাম পরবর্তী সুবিধাতে। তো আমি কি করব, সবগুলা এখানে গিয়ে অফ করে দিলাম, অফ করে দিলাম। পরে আমি কি করব, আমি জাস্ট যদি আমি শেপ বিল্ডারে যাই তাহলে শেপ বিল্ডার নিব, অথবা আমি যদি লাইভ পেইন্ট প্যাকেটে যাই তাহলে লাইভ পেইন্ট প্যাকেট নিব। তারপর এখানে ডিতে ক্লিক করে এটাকে সাজেস্ট প্যানেলটা আমি আবার আগের জায়গায় নিয়ে নিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিলাম। তারপরে যদি আমি দেখেন আমার যে এই যে এরোটা, এই যে এরো দিলে দেখেন আমার হোয়াইট কালার স্ট্রোক কালার ফিল হচ্ছে, ফিল কালার স্ট্রোক হচ্ছে। তো এটা যদি ম্যানুয়ালি এভাবে না করে আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই, তাহলে এটা শিফট প্লাস এক্স ক্লিক করলে দেখেন এটা চেঞ্জ হচ্ছে। তো শিফট জি প্লাস স্যার, এক্স বুঝতেছি। দিলে চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি নরমালি এক্স ক্লিক করি তাহলে দেখেন হয় আমার ফিল কালার অ্যাক্টিভ হচ্ছে, আর অথবা স্ট্রোক কালার অ্যাক্টিভ হচ্ছে। বাট আমার অ্যাক্টিভ করার তো প্রয়োজন নাই, আমার জাস্ট কালারগুলো আমার ফিল কালারই থাকবে, বাট জাস্ট কালারটা চেঞ্জ হবে। তো শিফট এক্স এ ক্লিক করব। আমি ধরেন এখানে কি বলে সেই বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, শিফট এক্স এ ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইভাবে। বুঝতে পারছেন? এইভাবে করবেন। তো এই গেল এটা, এটা দিয়ে আমরা এটা তৈরি করলাম। আমরা শেপিলা দিয়ে করি অথবা লাইভ পেইন্ট প্যাকেট দিয়ে করি, যে কোনোটাই করি। এখন আসেন যে আমরা এই টুল দিয়ে কিছু করি। স্যার জি স্যার আমার সব হোয়াইটটার হাইট স্যার মানে পিক্সেল দিলে এটা আবার চেঞ্জ সেন্টিমিটারে চলে আসে। আচ্ছা, তো আপনি পিক্সেল দিয়ে সেন্টিমিটারে আসুক, বাট আপনার সাইজটা সেম থাকবে। তো আপনি এক কাজ করেন, রুলার অ্যাক্টিভ করে আপনি এই জায়গা থেকে গিয়ে রুলারের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে পিক্সেলটা টিক মার্ক দিয়ে দেন, তো আপনার সবগুলা পিক্সেল হবে। আচ্ছা, তো আমি এখন আমাদের আমার এই যে পোলার গ্রিড টুল এটা দিয়ে কিছু করি। অনেক কিছু করা যায়, এটা দিয়ে আপনি চাকা তৈরি করেন অথবা অন্য যে কোনো কিছু তৈরি করেন। বাট এটা তো আমরা গেমের একটা দেখলাম, বাট এখানে আপনি এই যে কিবোর্ড, লন্ডন বোর্ড আর কি কি এগুলো আছে এগুলো তৈরি করতে পারেন, আরো অনেকগুলা তৈরি করা যায়। আমি নরমালি আমাদের ধরেন অনেক সময় আমাদের minute, ধরেন আমি কোনো একটা জিনিস সম্পর্কে একটু ডিটেইলস এখানে বিস্তারিত করব। তো এখানে আমি এগুলাকে কি বলে মাথায় আসতেছে না। আচ্ছা, অনেক সময় চক্র দেখায় না এগুলাকে। আহ, আচ্ছা
আচ্ছা মুখে আসতেছে না এখন, মনে আসলে বলবো। তো মনে করেন যে আমার গোল্ডেন রেশিও নেই স্যার। না গোল্ডেন রেশিও না, এটা ধরেন আমি দারিদ্র্যের দুষ্ট দুষ্ট চক্র অথবা এই এই টাইপের কোনো কিছু নিয়ে আমি কি বলে এটা, যে স্যার লাইফ সাইকেল এগুলা বুঝছি স্যার। স্যার, হ্যাঁ লাইফ এই সাইকেল টাইপের, বুঝছি স্যার। এই টাইপের কিছু। এটাকে আর কি বলে আমি মাথায় আসতেছে না। তো যাই হোক এই টাইপের আমরা কিছু তৈরি করব। তো আমরা ধরেন এখানে তো আমরা নরমালি ক্লিক করলে এইটা বক্স আসবে। আমি এখানে সাইজ কত দেব, এই সাইজটা দিব। ধরেন আমি আবার সেম আগের মতো 1080 অথবা 500 500 দিয়ে দিই, 500 500। তো এখানে দেখেন আমি সেম আগের মতো আমাদের এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা আমি নরমালি যদি এখানে দেই, ধরেন এখানে 5 দিয়ে দেই, এখানে 8 দিয়ে দেই, তাহলে sorry, আমাদের দেখেন আমি কালার দিয়ে দেই এখানে। তো দেখেন এখানে এইটা হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তৈরি হয়েছে। বাট আমাদের প্রয়োজন মনে করেন যে এখানে একটা তৈরি করব। এবং তো আমি কি করলাম, এখানে গিয়ে আমি ক্লিক করলাম, অথবা আমি যদি সেন্টার থেকে করতে যাই তাহলে অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে সাইজটা দিয়ে দিলাম, ধরেন 1080 দিয়ে দেই অথবা 1000 দিয়ে দেই, এখানেও 1000। তো আমি নাম্বারে গিয়ে এখানে মনে করেন আমার প্রয়োজন একটা, তো আমি একটা দিয়ে দিলাম। এবং এখানে যদি আমি কয়টা সার্কেল চাই, তো ধরেন আমি 5টা 7টা দিয়ে দিই, সমস্যা নাই, 5টা 7টা যাই দিলাম। আর এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না, ওকে দিয়ে দিলাম। আমাদের এইভাবে তৈরি হয়েছে। তো আমার প্রয়োজন আমি এটাকে লাইফ সার্কেল হিসেবে বসাবো, বাট এখানে আমার পয়েন্টগুলো অ্যাড করব। আমি কি করতে পারি, আমরা ধরেন আমার এই পার্টটা লাগবে না, আমি স্পেসিফিক এই পার্টটা ডিলিট দিতে চাই। তো কিভাবে ডিলিট দিতে হবে, এটা ডিলিট দেওয়ার জন্য আমরা গ্রুপ সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই লাইনটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিলে এই লাইনটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটা এখানে থাক, বাট এটা নতুন আর একটা লেয়ার হয়ে থাকুক। তো নতুন লেয়ার হিসেবে এখানে তো আমি এখানে যে কোনো ধরেন এটা আমি যদি সিলেক্ট করে আমি কোনো চেঞ্জ দেই, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে এটা সেপারেট লেয়ার হিসেবে থাকুক। তো আমি কি করব, আবার সেম আমার গ্রুপ সিলেকশন টুলে গেলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, পরে পেস্ট ইন ফ্রন্টের শর্টকাট কি আমাদের কন্ট্রোল প্লাস এফ। হ্যাঁ কন্ট্রোল প্লাস এফ, অথবা আমরা এডিটে গিয়ে এখানে পেস্ট ইন ফ্রন্ট দিয়ে দেব। আমার এখানে দেখেন এটা আমার আলাদা লেয়ার, সরি আলাদা লেয়ার। এখন যদি আমি এখানে যে কোনো চেঞ্জ করি, তো আমি ইজিলি চেঞ্জ করতে পারি। তো আমি এটার একটু ছোট করে দেই অথবা বড় করতে পারি, সমস্যা নাই। তো যেহেতু আমি চাচ্ছি এটা লাইফ সার্কেল স্কেল সাইকেল অথবা এই টাইপের কোনো কিছু হবে, তো আমি এক কাজ করি, এটা একটু ছোট করে এটারে ফিল করে দিলাম, স্ট্রোকটা অফ করে ফিল করে দিলাম। এবং এগুলা দেখেন এগুলা এখনো একটা লেয়ার আছে, আমি একটা স্ট্রোক। তো আমি যদি আবার এখানে যে কোনো ইলিপস নিয়ে আমি এই যে এখানে সেন্টার হচ্ছে কি এগুলা, তো আমি সেন্টার ধরে শিফট অল্টার ধরে আমি সেন্টার বরাবর আরেকটা করলাম। এগুলো আরো অনেক ভাবে করা যায়, বাট আমি জাস্ট এখানে দেখাচ্ছি আরো অনেক ওয়েতে করা যায়। আমরা রোটেট টুল দিয়ে করতে পারি, আরো অনেক ভাবে করতে পারি। তো আমি সেন্টার পয়েন্ট দিয়ে করলাম, করার পর তো আবার এটা শিফট অল্টার ধরে এটা এগুলাকে এখানে আমি অ্যাডজাস্ট করে দিই। তো এটা চেক করলেই আমার হবে। আর অল্টারে ধরলেই তো কপি হয়, হ্যাঁ তাহলে অল্টার শিফটে ধরলে কি হয়? কোনটা মানে স্যার বলতেছি শুধু না অল্টারে ধরেই তো স্যার মানে মুভ হ্যাঁ হয়। অল্টার ধরে কপি হয়ে মুভ হয়। যদি আমার স্ট্রেট লাইন নেওয়ার প্রয়োজন হতো তাহলে শিফট করতাম, বাট এখানে তো স্ট্রেট না। তো আমি এইভাবে নিয়ে আমি জাস্ট এই যে ইন্টারসেক্ট আসলে আমি মনে করছি যে আমার এটা সাথে মিলছে, তো আমি ইন্টারসেক্ট আসার পরেই এটা আমি এখানে রিলিজ করতেছি। তো আমার দেখেন এটাই হয়েছে। তো আমি এখন মোটামুটি আমাদের কমপ্লিট। তো আমি জাস্ট এখানে স্টাইলটা চেঞ্জ করার জন্য আমি মনে করেন যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে গিয়ে আমি স্ট্রোকটা এটা দিয়ে দিলাম, স্ট্রোক সাইজ করে। তো বেশি হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম।
তো দেখেন আমাদের কিছু একটা হয়েছে, কি হয়েছে, তো মনে করেন যে এই যে অণু পরমাণু অথবা এই টাইপের কিছু হয় না, এই টাইপের, অথবা আমাদের লাইফ সাইকেল বলতে পারেন, এই টাইপের। তো আমি যদি এখানে এটা এক্সপান্ড করে এখানে কোনো কিছু দেই, তাহলে এইভাবে হচ্ছে। আরো অনেক কিছু করা যায়, আমি জাস্ট মোটামুটি একটা এক্সাম্পল দেখালাম এগুলোর মাধ্যমে আমরা। তো আমি কি করছি দেখেন, আমি এটাকে জাস্ট একটা সার্কেল হিসাবে নিছি, পরে এগুলো আমি কাস্টমাইজ করছি, কাট করছি, ডিলিট দিছি। এখন যদি আমি অন্য কিছু করতাম, তো মনে করেন যে আমার কি বলে এখানে কি কি হয় না, ধরেন মনে করেন এগুলা কি বলে, বোর্ড গেমে লিখে চার্জ দিই। ধরেন এই টাইপের যদি কোনো কিছু হতো, তো আমি ইজিলি কিন্তু এগুলা দিয়ে তৈরি করতে পারি। অথবা ধরেন আমার চাকা, নরমালি কোনো কিছু চাকা, এগুলা দিয়ে তৈরি করতে পারি। আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে। এই টাইপের কিছু কিছু একটা গেম থাকে, যে এগুলা এই যে রাউন্ডেড কি, তো এখানে আসতেছে না, বাট এই টাইপের অনেক কিছু তৈরি করতে পারে। অথবা ধরেন আমার চাকা, হুইল, এগুলো চার্জ দিলে দেখেন এগুলো আমরা ইজিলি কিন্তু এই পোলার গ্রেড টুলের মাধ্যমে করতে পারি। তো এগুলো তো রিয়েলিস্টিক, এগুলো না, আমি ধরেন এগুলা একটু কাস্টমাইজ করলে আমরা ইজিলি করতে পারি এই tool দিয়ে। দেখেন এটা যদি আমরা এটা করতে চাই, কি করব, আমরা একটা তৈরি করে পরে ওইগুলা একটু রোটেট করে একটু কপি করে যদি আমরা চেঞ্জ করি, স্যার ওই যে ক্যাসিনোতে স্যার গেম থাকে ওইটা, ওই স্যার নাম দিছে স্যার, ওইটা মনে হয়। আচ্ছা ক্যাসিনো গেমের নামটা কি বলেন তো? ওই স্যার ইয়েতে মেসেজে দিছে স্যার, কপি করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের এগুলা কিন্তু আমরা ইজিলি তৈরি করতে পারি। শুধু এগুলা না, আরো অনেক কিছু তৈরি করতে পারেন, বাট জাস্ট ট্রাই করতে হবে আর কি। একটু সময় দিলে এগুলা ইজিলি তৈরি করতে পারেন। তো এই যে এটা দেখলাম, অনেক সময় এগুলা প্রয়োজন হয়, অনেক কিছু ডিসক্রাইব করার জন্য এগুলা প্রয়োজন হয়। আচ্ছা, তো আজকে এগুলা নিয়ে কোনো সমস্যা আছে কারো? অথবা কারো কোনো কোয়েশ্চন আছে তাকে বলেন। স্যার যে কোনো শেপের স্যার জাস্ট একটা পার্ট কিভাবে ডিলিট করবো এটা যদি একটু বলেন। বুঝি নাই। স্যার যে কোনো শেপে যদি ফিক্সড একটা পার্ট যদি ডিলিট করতে চাই তাহলে ওইটা কিভাবে করবো?
শেপে নাকি এই টাইপের এইগুলা? শেপে স্যার, যেমন সার্কেল বা রেক্টাঙ্গুলার ফুল একটা নিলাম, কিন্তু এখন এটার একটা পার্ট আমি ডিলিট করতে চাই। আমি এই রেক্টেঙ্গুলটা নিলাম। এখন এটা এই যে উপরের দুইটা পয়েন্ট ডিলিট তো করে দিই। আমি এই পার্টটা ডিলিট দিয়ে দেবো, অথবা আমি চাচ্ছি যে সার্কেলটা হাফ হয়ে যাক, তো আমি জাস্ট এই পয়েন্টটা দিলেই আমার কিন্তু এই পার্টে গিয়ে থামবে, এই পার্টে গিয়ে থামবে। তো জাস্ট আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিলে দেখেন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে। আর স্যার যদি একটা চাই তাহলে? একটাই তো হইছে, এই যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট না, আছে। হাফ হয় না স্যার, মানে এখানে তো ধরতে গেলে চারটা পার্ট না, চারটার মধ্যে যদি স্যার শুধু একটা পার্ট ডিলিট করতে চাই। একটা পার্টই তো ডিলিট হইছে। স্যার উনি যেটা বলতেছেন ওটা এখানে ওই যে লাইন সেগমেন্ট দিয়ে তারপরে ডিভাইড করে দিল, ওইটার কথা মনে বলতেছেন? আচ্ছা, তো হ্যাঁ, তখন আপনি যদি এটাকে ধরেন আপনি চাচ্ছেন যে এই পার্ট, এই যে এই পার্ট এই প্রত্যেকটা পার্ট থাক, বাট এই যে শুধু এইটা ডিলিট হয়ে যায়, একটা, জি স্যার এটাই। তখন আপনি লাইন সেগমেন্ট দিয়ে এটা প্রত্যেকটা সেপারেট করবেন, ডিভাইড করবে, অথবা এইটারে আপনি কি করতে পারেন, ধরেন আমি এই লাইন সেগমেন্টে গেলাম, যাওয়ার পর এখানে আমি কি করতে পারি, এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত ধরেন একটা নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আরেকটা নিলাম, নেওয়ার পর আমি সবগুলা, আচ্ছা আপাতত আমি ওগুলাকে ফিল কালার দিয়ে দেই। আমার যদি এগুলা ধরার পর আমি নরমালি ডিভাইড দিয়ে দেই, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড দিতেও পারি, অথবা আমি সেই বিল্ডার দিয়ে এই পার্টটা ওটা ডিলিট দিয়ে দিই, ডিলিট হয়ে যাবে। জি স্যার। তখন কিন্তু এটা আমার ওপেন পাথ না, এটা আমার ক্লোজ পাথ হয়ে যাবে। ওপেন পাথ হিসাবে আমি ডিলিট দিতে চাই, তাইলে আমি আগে যেভাবে দেখাইছি ওইভাবে ডিলিট দিতে হবে। তখন আমাকে কি করতে হতো, এখানে আমি ধরেন আমি যদি ওপেন পাথ হিসাবে ডিলিট দিতাম, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ, এখানে অ্যাঙ্কর পয়েন্ট এড করে আমি এই মাঝখানে একটা কি করতাম, এই মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করতাম, এখানে এখানে এড করে এই পয়েন্টটা ডিলিট দিয়ে দিতাম। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। সরি, ইলাস্ট্রেটরের ফাইল সাইজ 1.5 জিবির মতো, আর ফটোশপ 2.5 জিবি, কিন্তু ইলাস্ট্রেটর আর ক্রোম একসাথে ইউজ করলে ক্রোম স্লো হয়ে যায়। আচ্ছা, ইলাস্ট্রেটর কিন্তু অনেক হেভি একটা সফটওয়্যার, সো এটা সমস্যা হবে যদি আপনার র্যাম কম থাকে। আর র্যাম 4 জিবি। এই জন্যই র্যাম একটু বাড়ান। আর এমনিতে ক্রোমে অনেক বেশি র্যাম খায়, তো হ্যাঁ, ক্রোমে র্যাম কম থাকলে আপনার সমস্যা করবে। কিন্তু স্যার ফটোশপ তো 2.5 জিবির মতো, ফটোশপে তেমন একটা সমস্যা করে না, ম্যাক্সিমামের ইলাস্ট্রেটর সমস্যা করে। তো ইলাস্ট্রেটর যদি আপনি চেষ্টা করেন একটু লাইটার ভার্সন অথবা পোর্টেবল যদি ভার্সন পান ওইগুলা ইউজ করেন, আর নাইলে 4 জিবি র্যামে আপনি আপডেট ভার্সন ইউজ না করাটাই বেটার। সেক্ষেত্রে ভাই আপনি ওই যে ক্রোম বন্ধ করে ইলাস্ট্রেটর চালাইতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো অফ করেছে। প্রেশার কম পড়বে। এমনিতে পিসির বাকি সব ঠিক থাকে, শুধু ক্রোমে ঢুকলে ক্রোমটা স্লো হয়ে যায়। ক্রোমে অনেক বেশি র্যাম ইউজ করে। টাস্ক ম্যানেজারে গেলে দেখবেন ক্রোম কত পার্সেন্ট মেমরি। হ্যাঁ, 90% এর উপরে থাকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চন নাই? এগুলা কি স্যার হোমওয়ার্ক স্যার, মানে এই টুলগুলা? আচ্ছা, এগুলা ইউজ করতে পারেন, অথবা অন্যান্য টুল ইউজ করতে পারেন, যে কোনো কিছু দিয়ে আপনি কোনো কিছু তৈরি করতে পারেন। অথবা নরমালি আপনারা এগুলা যদি ইউজ নাও করেন, কমপক্ষে পেন টুলটা ইউজ করুন, পেন টুল দিয়ে কোনো কিছু তৈরি করবেন। অথবা এই যে আপনাদের স্ট্রোকটা কিভাবে এক্সপ্যান্ড করতে হয় এগুলা একটু খেয়াল করবেন, এবং এগুলা একটু প্র্যাকটিস করবেন। অনেক কিছু জিনিস আছে যেগুলা আপনাদের প্র্যাকটিস করার কিছু নাই, বাট এটা আপনাদের কাজে অনেক সময় লাগে। তো এগুলা জাস্ট মাথায় রাখার জন্য আপনি যে কিছু করেন সমস্যা নাই, বাট এগুলা যাতে আপনার মনে থাকে। ধরেন আমি কিভাবে স্কেলিং করছি, কিভাবে
ছোট বড় করছি, অথবা ছোট বড় করলে কিভাবে সাইজটা চেঞ্জ হয়েছে, স্ট্রোকটা চেঞ্জ হয়েছে কিনা, এগুলা জাস্ট মাথায় রাখার জন্য আপনি যে কোনো কিছু করবেন। এগুলা নরমালি আপনি বুঝতে পারবেন না যে এগুলো আপনার কাজে আসে কিনা, বাট যখন আপনি কাজ করবেন তখন দেখতে পারবেন যে এগুলো অনেক কাজের। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ওই যে কুলার গ্রিড টুলে স্যার যখন ওই যে সার্কেল গুলো আছে আছে স্যার, ওই সার্কেল গুলোর স্যার আমি চাচ্ছি স্যার প্রথম সার্কেল না 2 নম্বর সার্কেলে ওই ডিভাইডার গুলো স্যার একটু বেশি হোক, মানে ওই গেমের ইয়েটা বানানোর জন্য। এটা স্যার মানে কিভাবে করব? বুঝি না আপনার কথা। মানে এই যে আসছে স্যার, ধরেন প্রথম সার্কেলটাতে ডিভাইডার গুলা ফার্স্টটাই আছে এখানে আপনার ইয়েতে, হ্যাঁ হ্যাঁ। আর 2 নম্বর সার্কেলে চাচ্ছি ডিভাইডার গুলা মানে 10টা হয়ে যাক। তো তখন আপনি স্যার কিভাবে আপনি এটা করা নেওয়ার যায়? সময় 10টাই নিবেন, 10টাই নিবেন। ধরেন এখানে আমি এটা তো এখানে 10টা দিয়ে দিলাম, 10টাই দিব। তারপর কি করব, আপনি চাচ্ছেন যে প্রথম সার্কেলে কয়টা তার? 5টা তার। জি স্যার। তখন আপনি প্রথম সার্কেল থেকে এগুলা আপনি ডিলিট দিয়ে দিবেন। বুঝতে পারছেন? বুঝা গেছে? মানে স্যার ডিলিটটা কিভাবে দিলেন? আমি আসলে শেপ বিল্ডার প্রিভিয়াস ক্লাসগুলো করে দিতাম। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টারে ধরে আমি জাস্ট ড্র্যাগ করে দিলে ডিলিট হয়ে যাবে, অথবা নরমালি আমি প্লাস করে দিলেও হয়ে যাবে। প্লাস করলে হবে, ডিলিট হয়ে মানে যাবে। শেপ বিল্ডার টুল দিয়ে মানে এগুলো সিলেক্ট করব এই দুইটা কেবিন। হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এইভাবে সিলেক্ট করে দিবেন। ওকে স্যার। তো আর কোনো কোয়েশ্চন থাকলে বলেন, নাইলে আমরা রোল কল করে শেষ করে দেব। দেখেন আপনি চাইলে কিন্তু এগুলা ছোট বড় করে করতে পারেন। ধরুন আমি চাচ্ছি যে এখানে আমার আরেকটা এই সেম শেপটা একটু ছোট হয়ে আসুক। তো দেখেন আমি ইউনিফর্ম গিয়ে এখানে 85% দিয়ে দিলাম, তাহলে রেশিও অনুযায়ী 85% হয়ে গেল। এখন আমি একটু ছোট করে দিই, দিয়ে আমি কপি দিলে একটা আগেরটা আগের জায়গায় থাকবে, এখন এটা কপি হয়ে গেছে। তো দেখেন এখন মনে করেন যে আমার আমি চাচ্ছি না যে আমার এই পার্টটা থাকতো, আমি এটা সিলেক্ট করে পার্টটা অ্যাড করে দেব। স্যার কপি কিভাবে করলেন স্যার, মানে এটা কপি কিভাবে করছি, প্রথমে আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমার এটা সিলেক্ট করছি। তো এটা কপি করছি বলতে আমি কি করলাম, আমরা তো দেখছি ট্রান্সফর্ম অথবা ট্রান্সফর্মে গিয়ে যে কোনো কিছু করার সময় রিফ্লেক্ট, রোটেট, স্কেল সব কিছু। আচ্ছা আমি জাস্ট মেবি আপনাদের রিফ্লেক্টটা দেখাইছি, বাকিগুলো দেখানো আছে, বাকিগুলো পরে ক্লাস দেখা দেবো। তো আচ্ছা এখানে দেখেন আমি স্কেল করলে, স্কেল বলতে হচ্ছে গিয়ে আমার এই যে অরিজিনাল এই শেপটা আছে, এটা আমার কতটুকু ছোট বড় হবে, তো আমি স্কেলটা করছি। এখন যদি আমি কপি না করে ওকে দেই, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে মুভ হয়ে এখানে চলে আসে। আচ্ছা এখানে আসছে না, কারণ এটা মেবি দুইটা, হ্যাঁ এটা দুইটা কপি ছিল, এই জন্য আসে নাই। তো আমি এটা উঠাই নিলাম, এবার বুঝতে পারবেন। তো আমি ট্রান্সফর্মে গেলাম, গিয়ে স্কেল, স্কেলে গিয়ে দেখেন যখন আমি স্কেল করছি তো দেখেন এটা মুভ হয়ে গেছে। আমার কোন দিকে সরানো, স্কেল বলতে আর কি স্কেল করে ছোট বড় করার জন্য। তো আমি মিডল লাইন টেকনিকে আমি স্কেল করতেছি। তো আমি স্কেল করে ধরেন 50% রাখলাম। তো 50% যদি আমি ওকে করি, তাহলে এটা এখানে যেভাবে দেখাচ্ছি এইভাবে ওকে হয়ে যাবে। বাট যদি আমি এখানে ওকে না করে স্কেলে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে স্কেল গিয়ে আমি ওকে না করে কপি দিয়ে দিই, তাহলে আগেরটা আগের জায়গায় থাকবে, নতুন একটা এই সেম যতটুকু স্কেল হয়েছে এটা কপি হয়ে এতটুকু চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি স্যার। তো এখন যদি আপনি ধরেন আমি চাচ্ছি যে আমার এই পার্টগুলা আমার
এইগুলো আমার বেশি পিটি হোক, তো তাহলে আমি যে কোনো ভাবে এগুলো সিলেক্ট করলাম। তো আমি লেসার টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ধরেন যদি আমি এগুলার স্ট্রোকটা বাড়াই দিই, অথবা আমি যদি এগুলাকে যে কোনো কিছু চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমার অরিজিনালটা কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এটাতে চেঞ্জ হবে, বাকিগুলো দেখেন আমার কোনো চেঞ্জ হয় নাই। তো আপনি এইভাবে ম্যানুয়ালি করতে পারেন। তো এগুলোর মাধ্যমে আরো একটু অ্যাডজাস্ট করে আমি অনেক কাজ করতে পারি, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এগুলো। তো জাস্ট আপাতত এগুলো ট্রাই করে রাখেন যতটুকু বুঝেন, নাইলে আমরা যখন প্রজেক্ট বিভিন্ন কিছু তৈরি করব, সবকিছু সবসময় লাগবে না, আপনার যে সব টুল সবসময় লাগবে এরকম কিছু না, হঠাৎ একটা দুইটা টুল লাগতে পারে। তো আজকে এতটুকুই থাক, আমি রোল কল করে নেই, তারপর শেষ করে দিব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তারপরে বলতে পারেন। কোনো কোয়েশ্চেন তো নাই কারো? জি বলেন। হোমওয়ার্ক কতটা কি কতটুকু স্যার? হোমওয়ার্ক আপনারা ইলাস্ট্রেটর দিয়ে যা করতে পারেন সমস্যা নাই, আপনি এগুলা ইউজ করতে পারেন, অথবা পেন টুল দিয়ে যে কোনো কিছু তৈরি, ইউনিক কিছু তৈরি করতে পারেন, কোনো কিছু ট্রেস করে নিয়ে আসতে পারেন, যে কোনো কিছু কপি করতে পারেন, আপনার যা ইচ্ছা। স্যার একটু পরে স্যার গ্রুপে আপলোড দেবো কাজ 2-3টা স্যার। একটু পরে দেওয়ার প্রয়োজন নেই, আপনি সময় নিয়ে সুন্দরভাবে দেন, বুঝতে পারছেন? তাড়াহুড়া করার কোনো কিছু নাই, আপনাদের তো সময় আছে, তো আপনি সময় নিয়ে কাজ করেন, কাজ করে তারপর সুন্দর করে দেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন, তাড়াহুড়া করতে গিয়ে যদি কাজ ভালো না হয় তাহলে তো কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি রোল কল করে নিচ্ছি। আপনারা প্রথমে বেস 3, তারপর বেস 1, তারপর বেস 2।